ओके स्टूडेंट वेलकम टू आवर चैनल। तो आज के আমরা দেখব কি 7 এর একটা চ্যাপ্টার দ্য ট্রায়াঙ্গেল এন্ড ইটস প্রপার্টিজ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করব আর এটা যতটুকু পারি আমরা এই ভিডিওতে কভার করব। ঠিক আছে, তো এটার মধ্যে মেইনলি ইন্ট্রোডাকশনগুলো থাকবে, মানে চ্যাপ্টার ইন্ট্রোডাকশনটা থাকবে। ফার্স্ট এক্সারসাইজ আই থিঙ্ক সেকেন্ড এক্সারসাইজও হয়ে যাবে যতটুকু হয়। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল এন্ড ইটস প্রপার্টিজ তো আমরা ক্লাস 6 থেকেও পড়ে আসছি এটা। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল যেটার মধ্যে এ বি সি। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল মানে কি হবে, একটা ক্লোজড ফিগার যার তিনটা সাইড আছে, তিনটা ভার্টেক্স আছে আর তিনটা অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তো নর্মালি কি a triangle is a closed geometrical figure having three line segments, three vertices and three angles. ক্লিয়ার? তো এই ফিগারটার মধ্যে আমাদের লাইন সেগমেন্টগুলো কি কি হবে, লাইন সেগমেন্টগুলো কি কি হবে, এ বি। ঠিক আছে, এ বি বি সি অ্যান্ড এ সি। তো এ বি বি সি অ্যান্ড কি এ সি। ঠিক আছে, আর অ্যাঙ্গেলগুলো কি হবে, অ্যাঙ্গেল এ। দেখো অ্যাঙ্গেল এ যখন বলবো দ্যাট মিন্স কি অ্যাঙ্গেল এর কথা বলছে। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা নর্মালি এইভাবে বলতে পারি বি এ সি। ঠিক আছে, তো এটাকে আমরা কি বি এ সিও লিখতে পারি। ঠিক আছে, ইয়া তো এ ইউজ করো না হলে বি এ সি ইউজ করো, যেটা ইউজ করবে করো। ঠিক আছে, সমস্যা হবে না। নেক্সট কি অ্যাঙ্গেল বি, দ্যাট ইজ এটাকে আমরা কি বলবো এ বি সি। ঠিক আছে, নেক্সট হবে কি সি, যেটাকে কি বলবো এ সি বি और বি সি এ, যেটাই বলো। ঠিক আছে, যেটা ইউজ করবে এটা করলেই হবে। নেক্সট ভার্টিসেসগুলো কি হবে, এ বি অ্যান্ড সি। ঠিক আছে, এবার আমাদের এখানে কি আমাদের একটা ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল আর সাইডের উপরে বেসড করে আমাদের কি ট্রায়াঙ্গেলের ডিফারেন্স কাইন্ড অফ ট্রায়াঙ্গেল আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো এটা একটু দেখে নিই, কাইন্ডস অর টাইপস অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে দুটো হবে কি অন বেসড অন সাইডস। ঠিক আছে, আরেকটা কি হবে অন বেসড অন অ্যাঙ্গেল। ঠিক আছে, তো অ্যাঙ্গেলের মধ্যে যদি বেসড করে তিনটা হবে আর এটার মধ্যে কয়টা বেসড অন সাইডের মধ্যে তিনটা। তো কি কি হবে, ফার্স্ট একটা কি হবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এইগুলা কোনগুলা ট্রায়াঙ্গেল, যেটার মধ্যে কি তিনটা সাইড ইকুয়াল হবে। ঠিক আছে, আমরা কি বলতে পারি একটা ট্রায়াঙ্গেল যেটার মধ্যে কি তিনটা সাইড ইকুয়াল হবে, এটাকে আমরা কি বলবো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। বোঝা গিয়েছে? আচ্ছা, নেক্সট সেকেন্ড টাইপটা কি হবে, এটা হবে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কোনগুলো আসবে, যেগুলোর মধ্যে কি যে ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো সাইড ইকুয়াল হবে, যেমন এ বি সি। তো এ বি আর এ সিটা ইকুয়াল, তাহলে এটা কি হবে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। মনে রাখবে এটার মধ্যে আবার এই অ্যাঙ্গেল যদি দুটো সাইড ইকুয়াল হয় দুটো অ্যাঙ্গেলও আমরা ইকুয়াল বলতে পারি। ঠিক আছে, নর্মালি প্রবলেম নেই, আমরা এখানে সাইডের উপরে করছি তো আমরা কি বলবো শুধু সাইড দুটো ইকুয়াল। ঠিক আছে, নেক্সট কি
স্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল, স্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল এগুলো কোনগুলো হবে? যে ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে কি কোনোটা সাইডে ইকুয়াল থাকবে না। এটা কি এ বির সাথে এসি ইকুয়াল হবে না, বিসির সাথে এসি ইকুয়াল হবে না, এগুলো টোটালি। যেমন এটাকে যদি আমি 3 সেন্টিমিটার দিয়ে দিই, এটা হবে 2 সেন্টিমিটার, লেট বি। এটাকে কত দেবো? 7 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইগুলো হয়ে যাবে কি তোমার স্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, নেক্সট হবে কি অন বেসড অন কিসের উপর? অ্যাঙ্গেলের উপরে। তো এটার মধ্যে ফার্স্টে কি আসবে? এটার মধ্যে আমরা ফার্স্টে বলবো কি একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইন দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা, একিউটের ট্রায়াঙ্গেলের মধ্যে কি আসবে? নর্মালি এটার মধ্যে হচ্ছে কি যে কোনো একটা অ্যাঙ্গেল কি হতে হবে? একিউট অ্যাঙ্গেল হতে হবে। যেমন ফর এক্সাম্পল এটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কি একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল তো আমরা আগে জানি কত থেকে কতর মধ্যে লাই করে, 0 ডিগ্রির থেকে কি, যেমন একটা অ্যাঙ্গেলের জন্য বলছি, তো এটা কি 90 ডিগ্রির মধ্যে লাই করতে হবে। ঠিক আছে, তো এখানে এটা 90 ডিগ্রিতে ছোট একটা অ্যাঙ্গেল আছে, তো এটাকে আমরা কি বলবো? একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা আমার একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নেক্সটে আসবে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এটার মধ্যে কি হতে হবে? এটার মধ্যে একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হতে হবে। ঠিক আছে, যেমন এ বি সি, তো এখানে কি 90 ডিগ্রি, তো আমরা এটাকে কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? নেক্সট থার্ড কাইন্ডটা কি আসবে? অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এগুলা কোনগুলা? যে ট্রায়াঙ্গেলের মধ্যে এইরকম কিছুটা এইভাবে হবে, ঠিক আছে, এ বি সি। তো দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু কি 90 ডিগ্রি থেকে বেশি, তো অবটিউস অ্যাঙ্গেল, নর্মালি আমরা অবটিউস অ্যাঙ্গেল কি জানি? 90 ডিগ্রির থেকে, ঠিক আছে, বেশি অথবা কি 180 ডিগ্রি থেকে কম। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে গ্রেটার হবে, 180 ডিগ্রি থেকে লেস হবে। তো এইগুলোকে আমরা কি বলবো? একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এই ট্রায়াঙ্গেলগুলোকে আমরা কি বলবো? একিউট অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি। ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? যেটার মধ্যে কি একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল কি হবে? অবটিউস হতে হবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? আচ্ছা, নেক্সট এবার আমরা কি দেখব? মিডিয়ান। ঠিক আছে, আচ্ছা, এটার মধ্যে দেখে নিই। ঠিক আছে, এবার আমরা কি দেখব? মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল, এটার জন্য আমাদের আগে জিনিসটা বুঝতে হবে মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল কি। ঠিক আছে, ইন এনি ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে, মনে করো এটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, এ বি সি। মিডিয়ান আমরা যে কোনো ভার্টেক্স থেকে আমরা নিতে পারি। ঠিক আছে, তো মনে করো আমরা এ থেকে একটা মিডিয়ান ড্র করবো, তো এই মিডিয়ানটা যে ভার্টেক্স থেকে, মনে করো আমরা এই ভার্টেক্স থেকে একটা ড্র করবো, তো এ থেকে একটা কি লাইন সেগমেন্ট জয়েন করব। ঠিক আছে, মনে রাখবে এই যে পয়েন্টটা, এই লাইনটার, এই লাইন সেগমেন্টটা মানে বিসিটার কি হতে হবে? মিড পয়েন্ট হতে হবে। ক্লিয়ার? যদি এটা মিড পয়েন্ট হয় তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। তো যদি এটা হয় তাহলে আমরা এইটা একটা নাম দিয়ে দিই ডি, তাহলে এটাকে কি বলবো? এডি কি হয়ে যাবে? একটা মিডিয়ান হয়ে যাবে। বুঝে গেছি? আচ্ছা, এখানে আমরা কি বলতে পারি? মিডিয়ান of a triangle is a line segment, ঠিক আছে, drawn from a vertex
এ ভার্টেক্স থেকে ড্র করছি তো, তো ফ্রম এ ভার্টেক্স এখানে এ হবে, ঠিক আছে, এখানে এ ভার্টেক্সের জন্য বলছি, ঠিক আছে, ভার্টেক্স টু দ্য মিড পয়েন্ট অফ the side opposite to that vertex, যে ভার্টেক্সের কথা এখানে বলছি, যেমন এর জন্য বলছি তো, তো এর অপোজিট যে সাইডটা হবে এই সাইডটার মিড পয়েন্টের কথা বলছি, ঠিক আছে, মিড পয়েন্ট অপোজিট টু দ্যাট ভার্টেক্স, ঠিক আছে, ভার্টেক্স ইজ কল্ড মিডিয়ান। ক্লিয়ার? এতটুকুর মধ্যে ক্লিয়ার হয়েছে নাকি কোনো ডাউট আছে? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি মিডিয়ান। তো একটা ট্রায়াঙ্গেলের অনেকগুলো মিডিয়ান হতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। এনি ট্রায়াঙ্গেল, সরি, এ ট্রায়াঙ্গেল হ্যাভ more than one median, ঠিক আছে। এবার এটা ডিপেন্ড করবে যেমন ট্রায়াঙ্গেলের উপরে, যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিয়ে নিই, ঠিক আছে, যেটা কি সবগুলো সাইড ইকুয়াল হবে, ঠিক আছে, তো এটার মধ্যে এটা এদিক থেকে একটা মিডিয়ান হবে, তারপরে কি এদিক থেকে আরেকটা মিডিয়ান হবে, এদিক থেকে কি আরেকটা মিডিয়ান হবে, তো এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা হবে, আর এটা ইকুয়াল টু এটা হবে, যেমন এ বি সি যদি নাম দিয়ে দিই, বোঝা গিয়েছে? তো এই হচ্ছে আমাদের কি মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল কেস, বোঝা গিয়েছে? তো এখানে আমরা এটা লিখে দিতে পারি কি এডি হচ্ছে কি মিডিয়ান। ক্লিয়ার? মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি অল্টিটিউড, আর আমরা নর্মালি কি হাইট বলে দিই, ঠিক আছে। তো নেক্সটে কি হবে অল্টিটিউডস অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। অল্টিটিউডস অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো অল্টিটিউডস বলতে আমরা কি বুঝবো, অল্টিটিউডটা কি ট্রায়াঙ্গেলের যে কোনো ট্রায়াঙ্গেল অল্টিটিউডস মানে হচ্ছে, যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিয়ে একটা ফিগার ড্র করে আমরা দেখছি, ঠিক আছে, এ বি সি, দিস ইজ এন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো যে কোনো ট্রায়াঙ্গেলে এখান থেকে যদি আমরা একটা ড্র করি, একটা লাইন সেগমেন্ট ড্র করি ডি, এটা কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে, মানে পারপেন্ডিকুলার কোথায় বিসির সাথে, যদি হয় তাহলে আমরা এদিকে কি বলবো অল্টিটিউড, ঠিক আছে, আর হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলে বলতে পারি। তো সিম্পল আমরা এখানে কি লিখতে পারি, altitudes of a triangle is a line segment drawn from a vertex, ঠিক আছে। এই যে এর থেকে এই ভার্টেক্স থেকে করছি, তো এই ভার্টেক্স থেকে মানে ড্র করা স্টার্ট করছি, তো এই যে কোনো একটা ভার্টেক্স, এই ভার্টেক্স টু দ্য লাইন বা সাইড বলতে পারো, সাইড অপোজিট টু দ্যাট ভার্টেক্স। ক্লিয়ার? যে ভার্টেক্স একদম সিমিলার টু এটা মিডিয়ানের মতোই, ঠিক আছে। দেখো মিডিয়ানের মধ্যে আমরা যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম, মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ইজ এ লাইন সেগমেন্ট drawn from a vertex to the midpoint of the side opposite to that vertex। তো এটা হচ্ছে মিড পয়েন্ট পড়েছিলাম। আর এটার মধ্যে কি পড়বো, altitudes of a triangle is a line segment drawn from a vertex to the side opposite
টু দ্যাট ভার্টেক্স, মানে এই ভার্টেক্সটার ঠিক অপোজিট সাইডের মধ্যে আমরা কি ড্র করব, কিন্তু এটার মধ্যে একটা কন্ডিশন আছে সাচ দ্যাট, ঠিক আছে, কন্ডিশনটা কি হবে, আমরা পারপেন্ডিকুলারকে কীভাবে লিখি, পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি কীভাবে কি, পারপেন্ডিকুলার টু বিসি, এটার মানে হচ্ছে কি এই লাইনটা কি এই লাইনটার মধ্যে 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। দ্যাট মিন্স কি, এটা যদি না বোঝো তাহলে এটার মানেটা আমি এখানে বলে দিচ্ছি কি হবে, এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, বুঝে গেছি। তাহলে আমরা এডিকে কি বলবো, অল্টিটিউড, ঠিক আছে। কোনো একটা ট্রায়াঙ্গেলের অল্টিটিউড কি ট্রায়াঙ্গেলের বাইরেও থাকতে পারে, ঠিক আছে। এটা কোন সময় হবে, যেমন কি দেখো, যেমন একটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল আমি এইভাবে ট্রায়াঙ্গেলটা ড্র করছি, ঠিক আছে। মনে করো এটা একটা কি ট্রায়াঙ্গেল এ বি সি, তো এটার মধ্যে দেখো এখানে আমরা যেভাবে হোক, তুমি এখন এখান থেকে 90 ডিগ্রিটা যদি আমি এই পয়েন্ট থেকে আমি ড্র করবো, তাহলে এখান থেকে 90 ডিগ্রিটা কীভাবে ড্র হবে, ঠিক এইভাবে হবে তো, ঠিক আছে। তো এই যে বেসটা এটাই কি বলবো, বেস, বা এই যে লাইন সেগমেন্টটাকে যদি আমরা একটু প্রডিউস করি এদিকে, মনে করো এদিকে আমরা একটু বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা এখানে যেখানে জয়েন হবে, এখানে যেই পয়েন্টের সাথে এটা কি, যে পয়েন্টের মধ্যে এটা এই লাইন সেগমেন্টের সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে, তো এই পয়েন্ট অফ দি নেব এখানে এডি, তো এডি হয়ে যাবে কি এই ট্রায়াঙ্গেলটার জন্য কি হবে, পারপেন্ডিকুলার লাইন হবে, দ্যাট মিনস অল্টিটিউড হয়ে যাবে, ঠিক আছে। তো এডি ইজ কি বলবো, অল্টিটিউড অফ ট্রায়াঙ্গেল এ বি সি, ক্লিয়ার। তো এখানে কি হবে, ট্রায়াঙ্গেলের ভিতরে না, এটা বাইরে হবে, ঠিক আছে। আর যেমন যে কোনো একটা ট্রায়াঙ্গেল নেব, যেমন এটা নেব, তো এটার মধ্যে হলে তো আমরা এখানে নর্মালি ভিতরেই পাচ্ছি ভার্টেক্স এ ডি, ঠিক আছে। আর এটা বিসি যদি দিয়ে দিই, তো এটা কি হবে, এটা 90 ডিগ্রিটা, তো এখানে কি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, মানে পারপেন্ডিকুলার এখন হয়ে গেছে, তো এটাকেই বলবো কি অল্টিটিউড এডি। তো এইখানেও এডি অল্টিটিউড, কিন্তু এটা হচ্ছে কি ইনসাইড, ঠিক আছে, ইন্টেরিয়র অফ এ ট্রায়াঙ্গেল এটা, ঠিক আছে। আর এটা হবে কি এক্সটেরিয়র অফ এ ট্রায়াঙ্গেল বা আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই অল্টিটিউডটা কি হবে, আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল, আর এটা কি হবে ইনসাইড দ্য ট্রায়াঙ্গেলের মধ্যে অল্টিটিউডটা, ঠিক আছে। এতটুকু বোঝা গিয়েছে। আচ্ছা, যদি এতটুকু বুঝে যায়, নেক্সট আমরা কি পড়ব, নেক্সট একটা টপিক আছে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি, এটা বুঝে নেব, ঠিক আছে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে, যদি আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই, এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এটা মনে করো যে কোনো একটা পয়েন্ট দেব ডি, ঠিক আছে। তো এটা একটা কি লাইন সেগমেন্ট, আর এটার মধ্যে এতটুকু কি এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, আর এটা একটা লাইন এই যে বেসটা বিসি, এটাই আমরা কি প্রডিউস করেছি ডি অব্দি, ঠিক আছে। তো এটার মধ্যে এই যে অ্যাঙ্গেলটা হবে, এটা কি এক্সটেরিয়র মানে আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, তো বেসের মধ্যে যদি এইভাবে কোনো ট্রায়াঙ্গেলের এই ফর্মটা থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, যেটা আউটসাইড থাকবে এটাকে কি বলবো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বুঝা গিয়েছে নাকি ডাউট আছে? তো এটাকে আমরা কি বলবো, এক্সটেরিয়র অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর এইখানে এই যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কে কি বলবো, ঠিক আছে, ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল, এটা কি বলবো, ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলস অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই কথাটার মানে কি বলতে চাইছি, দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ইন্টেরিয়রের মধ্যে ঠিক অপোজিট অ্যাঙ্গেলগুলো, এটাই হচ্ছে ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর এটা যদি আমরা নাম দিয়ে লিখতে যাই, তাহলে অ্যাঙ্গেল এ কমা অ্যাঙ্গেল বি কে কি বলবো, অফ ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, অপোজিট অ্যাঙ্গেলস
অফ এই অ্যাঙ্গেলটার নাম কি হবে এ সি ডি, ঠিক আছে। তো অ্যাঙ্গেল এ সি ডি, বুঝে গেছি। এইবার কথা হচ্ছে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল তো আমরা এদিকে দেখাচ্ছি, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আমরা এইভাবেও হতে পারতো এ বি সি, তো এইটাকে যেভাবে এদিকে প্রডিউস করেছি এটাকে এদিকেও প্রডিউস করতে পারতাম, বুঝেছি। তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হতো এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়ে যেত। তো এইটার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইন্টেরিয়র অপোজিট কোনটা হবে, এটা আর এটা এ আর সি হবে, বুঝে গেছি। আর এই দিকটা যদি করি এটা তো উপরের কন্ডিশনটা এসে যাবে, ঠিক আছে। তাহলে এ আর বি হবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা এইভাবে ড্র করতে পারতাম, এই কেউ যদি আমাদের এইভাবে ড্র মানে কোনো বইয়ের মধ্যে যদি আমরা এইভাবে পাই, মনে করো এটাকে এইভাবে জয়েন করা হয়েছে, ঠিক আছে। আর এইখান থেকে আমি এটা নিলাম, ঠিক আছে, এ বি সি আর এটা ডি। তাহলে দেখো তখন আমরা এটাকে কিভাবে চিন্তা করতে হবে, এই অ্যাঙ্গেলটা হবে কি এক্সটেরিয়র, তো এটার অপোজিট অ্যাঙ্গেল কি হবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, বুঝে গেছি নাকি ডাউট আছে? তো যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বুঝে যায় এবার আমাদের কিছু কি প্রপার্টিজ পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেখে নিয়েছি, মিডিয়ান দেখে নিয়েছি, আর কি অল্টিটিউডও দেখে নিয়েছি। তো এবার এখানে আমরা কিছু প্রপার্টি পড়বো, ঠিক আছে। তো এক্সটেরিয়র ফার্স্টেরটা হবে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি, ঠিক আছে। তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টিটা কি, অনেক ইজি। দেখো একটা ট্রায়াঙ্গেল, যেভাবে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ড্র করি, তো এ বি সি আর এটা মনে করো ডি, ঠিক আছে। তো এটাকে কি বলবো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তো এটা হচ্ছে কি ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলগুলো এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে। তো এখানে হবে কি, এখানে হবে অ্যাঙ্গেল এ সি ডি, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কী হবে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, বুঝে গেছি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, ঠিক আছে। আবার যদি এটাকে একটু মানে এইভাবে যদি এইভাবে নাম না লিখে যদি তুমি পুরোপুরি নাম লিখতে যাও তাহলে এটাকে এইভাবে লিখতে পারো এ সি ডি ইকুয়াল টু কী হবে ফার্স্টে এ বি সি প্লাস কি বি এ সি, বুঝে গেছি। তো দুটোটাই রাইট, জাস্ট এখানে আমি কি এটা শর্ট ফর্মগুলো লিখে নিচ্ছি আর এখানে কি ডাইরেক্টলি পুরো নাম লিখছি, ঠিক আছে। তো এখানে যদি আমি প্রপার্টিসটা লিখি তাহলে এটাকে কি লিখবো, an exterior angle of a triangle is equal to the sum of its interior opposite angle, বুঝে গেছি। অ্যাঙ্গেলস ক্লিয়ার। তো এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে প্রপার্টিটা, ঠিক আছে। তো এটা দিয়ে কিছু কোশ্চেন আমরা করতে পারি, যেমন কিছু কোশ্চেন এইভাবে আসছে, যেমন এইভাবে একটা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এ বি সি আর ডি, মনে করো এই অ্যাঙ্গেলটা দেবে এক্স, এটা মনে করো কত 30 ডিগ্রি দিয়েছে, আর এটা মনে করো তোমাকে কি 70 ডিগ্রি দিয়েছে, ক্লিয়ার। তো এখন বলবে যে এটার এক্স ফাইন্ড আউট করো। তো কীভাবে বের করবো, আমরা কি জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি ইউজ করে কি করব, ইউজিং exterior অ্যাঙ্গেল প্রপার্টি কি ইউজ করতে পারবো আমরা এখানে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি অ্যাঙ্গেল এ সি ডি, ঠিক আছে। তো এখানে তো এগুলোর ভ্যালু দেওয়া আছে, এটা কত 30 ডিগ্রি আর এটা কত 70 ডিগ্রি। তো এর জায়গাতে কত লিখে নেবো 30 ডিগ্রি প্লাস এটা কত এক্স দিয়েছে, তো এক্স লিখবো ইকুয়াল টু এটা কত 70 ডিগ্রি, বাস। এবার এটা একটা কি একটা সিম্পল ইকুয়েশন এসে গেছে, এখান থেকে আমরা কি সলভ করবো, এক্স ইকুয়াল টু কি আসবে 70 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আর ইকুয়াল টু কি আসবে এটা 40 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, এটা 40 ডিগ্রি হয়ে যাবে, বুঝে গেছি নাকি ডাউট আছে? তো এটা হচ্ছে কি 40 ডিগ্রি। তো এইভাবে আরও কোশ্চেন আসতে পারে, যেমন এটা এইভাবে দিয়ে দেবে, ঠিক আছে, এইটাই ফাইন্ড আউট করতে বলবে, আর এটা কত দেবে মনে করো 60 ডিগ্রি আর এটা কত 50 ডিগ্রি। তো বলবে এই অ্যাঙ্গেলটা কত হবে, তো এই দুটো সাম হয়ে যাবে কি এটা কি হবে 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তো এটা কী হয়ে যাবে টোটালি 110,
110 ডিগ্রি। বুঝে গেছি নাকি ডাউট হবে? তো এই হচ্ছে তোমার কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রপার্টি বলবো কি, আরেকটা প্রপার্টি হচ্ছে কি তোমার, আরেকটা প্রপার্টি হচ্ছে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, নেক্সট প্রপার্টিটা হবে কি অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল, অফ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো দেখো এটার মধ্যে কি হবে, এটাও সিম্পল, এটার মধ্যে এমন আমলে কিছু নেই। ঠিক আছে, এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো অ্যাঙ্গেল সাম প্রপার্টি এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাঙ্গেলের সাম করব। তো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটার সামটা কি হবে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। মনে রাখবে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো সাম করলে কত আসবে, হাইয়েস্ট কত আসবে, এটা 180 ডিগ্রি। বুঝে গেছে, এটা সবসময় মনে রাখবে। তো এটার মধ্যে কি হবে, এটা যদি আমি কি স্টেটমেন্টটা লিখে দিই, দ্য সাম অফ all the interior angles of a triangle is 180 ডিগ্রি। ক্লিয়ার, বুঝা যাবে? আর এটার মধ্যে যদি কিছু কোশ্চেন দেখতে যাও, যেমন কি এইভাবে ট্রায়াঙ্গেল দিয়ে দেবে তোমাকে, মনে করো এ বি সি, তো এটার মধ্যে তোমাকে এটা মনে করো কত 30 ডিগ্রি দিয়েছে, এটা 70 ডিগ্রি দিয়েছে, আর এটা মনে করো কিছুই দেন এক্স ডিগ্রি। ঠিক আছে, তো তোমাকে ফাইন্ড আউট করব, আমরা কি ফাইন্ড আউট করব, এক্স ফাইন্ড আউট করব। তো আমরা এখানে সিম্পলি লিখব কি, বাই ইউজিং কি অ্যাঙ্গেল সাম প্রপার্টি। ঠিক আছে, কি বলতে পারি, এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার, নেক্সট অ্যাঙ্গেল এর ভ্যালুটা বসিয়ে দাও, 30 ডিগ্রি প্লাস কত 70 ডিগ্রি প্লাস এটা কত এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার, তো এখান থেকে আমরা কি বলবো, এই দুটা সাম করলে কি আসবে, 30 প্লাস 70 100 ডিগ্রি প্লাস কত এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার, এবার এখান থেকে আবার কি সলভ করে নেব, বাকিটা সিম্পল ইকুয়েশন, এক্স ইকুয়াল টু কী হবে, এটাকে দিকে পাঠিয়ে দেবো, তো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। ক্লিয়ার, দ্যাট ইজ আমরা কত পাবো, এক্স ইকুয়াল টু 80 ডিগ্রি। ক্লিয়ার, তো এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 80 ডিগ্রি। ক্লিয়ার, তো এইভাবে আমরা কিছু কোশ্চেন দেখব। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি।